রাত্র ৮টার সময় যদি এমন মাছ বাসায় আনে তাহলে কেমন লাগে কোন? মাছ কাটাকাটি এমনি তো আমার ভাল লাগে না, অনেক অশান্তি লাগে মাছ কাটতে। গোসলের পরে আর সন্ধ্যার পরে এই দুই সময় আমি মাছ কাটি না। আমি যে কোনো মাছ আমার গোসলের আগে মাছ কাটা শেষ করি, কারণ গোসলের পরে মাছ কাটলে কিন্তু মাছের আঁশটা গন্ধ কিন্তু পুরো শরীরে থাকে। তো এই কারণে আমি সবসময় গোসলের আগে মাছ কাটা শেষ করি। তো এখন ৮টা বাজে গেছে প্রায়, তো এই মাছ দেখে কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। এত মাছ কোন সময় কাটতে শেষ করবো, তার মধ্যে হইলো শিং মাছ। আর শিং মাছ যে কত ভেজালের মাছ সেটা আসলে যারা মাছ কাটে তারাই কইতে পারবো। তারপরে হলো টাকি মাছ। তো টাকি মাছ আমরা কেউ খাই না, তারপরে কিন্তু টাকি মাছ আছে। টাকি মাছ অনেকটি আসছিল, মাঝে মাঝে টাকি মাছের ভর্তা করলে একটু একটু খাই, কিন্তু তরকারির সাথে টাকি মাছ আসলে আমরা কেউ খাই না। আর শিং মাছ কাটতে গিয়ে আসলে এমন অবস্থা হয়েছে, আমার জীবনের প্রথম শিং মাছ কাটতে গিয়ে এরকম হইলো। তো শিং মাছটি কিন্তু অনেক বড় বড় আসছিল, অনেক সুন্দর আসছিল, দেশীয় মাছ। তারপরে একটা ছিল মাগুর মাছ। আর প্রত্যেকটা শিং মাছে কিন্তু ডিম আসছিল, কারণ এখনকার যেহেতু বৃষ্টির দিন পানি হইতেছে, তো এই সিজনে কিন্তু সব মাছের ভিতরেই ডিম থাকে। তো প্রত্যেকটা মাছে ডিম আসছিল, টাকি মাছও ডিম আসছিল। একটা শিং মাছে কিন্তু আমার 2টা আঙ্গুল মানে এমন অবস্থা করছে, মানে বলার মতো না, রক্ত একেবারে বাইসে গেছে। তারপরে আমি মাছ কাটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমার ছোট বোনে বাকি সব মাছ কাটছে। তো মাছটির মধ্যে কিন্তু অনেক ডিম হয়েছিল। তো শিং মাছটা যেমন তেমন, শিং মাছের ডিমটা কিন্তু অনেক মজা। যারা শিং মাছের ডিম খায় তারাই কইতে পারে শিং মাছের ডিম যে কত মজা। শিং মাছের ডিম কররা ভাজা করে খাইতে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এই কারণে আমি প্রথমে হলুদ আর লবণ মাখাইয়া ডিমটা ভালো করে ভাজা নিচ্ছি। তো আমি ভাজা খামো, তো আমার জামাই আবার ভাজা খাইতে চায় না। আমার জামাই খাইবো হইলো পেঁয়াজ দিয়ে বোনা কইরা। তো আমার পেঁয়াজ দিয়ে বোনা করা সম্ভব না, তো আমার জামাই নিজে নিজেই করতেছে পেঁয়াজ দিয়ে বোনা। তো দেখেন একদিক দিয়ে মোবাইল দেখতেছে, আরেক দিক দিয়ে ডিম বোনা করতেছে। হের পেঁয়াজের যে কোনো খাবারে অনেক পছন্দ। তারপর হইলো আলু, এই 2টা খাবার অনেক পছন্দ। ভাজা বোনা হের হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ। তো দেখেন অনেক সুন্দর করে কিন্তু বোনা করছে। এই মাছটি যদি না ধরা হইতো তাহলে কিন্তু দেশের মধ্যে শিং মাছের বন্যা বয়ে যেত। মানে যেই পরিমাণ ডিম হয়েছে আর কি, এই পরিমাণ যদি বাচ্চা হইতো তাহলে কিন্তু শিং মাছ অনেক। আমার বাসায় কিন্তু প্রায় সময় শিং মাছ আনা হয়, কিন্তু এত ডিম একসাথে কোনো সময় হয়েছে না। এইবারে মানে প্রত্যেকটা মাছে ডিম হয়েছে। মাছ ডিম কিন্তু অনেকটি হয়েছিল।